তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না পিরিয়ড হয়ে গেল। এই শোনো না, কোণে সাদা খামের না কিছু বলবে? মানে না আসলে পার্সটা খুঁজে পাচ্ছিলাম না, দেখে দিও না। হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি। থাকে একা একা সেই গানের না শোনা সুর। বিয়ের পর এখন কি করে বলবো যে প্রথমবার আমার পিরিয়ড হয়েছে, প্রথমবারই আমার ধ্যাৎ। তবু কখন এসে পেটটাও ব্যথা করছে সকাল থেকে। আসছি। এই জন্য বলে বিয়ে করতে নেই। মাম দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। কি এনেছো এত কিছু তুমি? এই দেখো তোমার পছন্দের শাড়ি। তুমি কি করে জানলে এটা আমার পছন্দের শাড়ি? আমি জানবো না তো কে জানবে, আমি তোমার বর হই, আমাদের বিয়ে হয়েছে। এটা তো আমি আগের দিন রাতেই কাট করে রেখেছিলাম। আর এটা আমার মিষ্টি বউয়ের জন্য। চকলেট? ইয়েস। আর এটা তোমার জন্য। এটা তোমার পিরিয়ড হবে আর আমি জানতে পারবো না? তোমার বর হই মাম, দায়িত্ব সব আমারই। তা তোমার লজ্জা লাগেনি এটা আনতে? তুমি কাগজে করেও আনতে পারতে। ছেলেরা বেসিক্যালি সব আনতে একটু লজ্জা পায়। এতে লজ্জার কি আছে মাম? এতে কোনো লজ্জার কিছু নেই। যে সমস্ত ছেলেরা এই সমস্ত আনতে লজ্জা পায় তারা ছেলে হওয়ার যোগ্য নয়। এটা একটা নর্মাল জিনিস, বুঝতে পেরেছো? ঠিক আছে দাঁড়াও, আমি চা করে আনছি তোমার জন্য। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চকলেট খেতে খেতে তোমার ফেভারিট সিরিজ এনজয় করো, আর আমি তোমার জন্য হোয়াইট সস পাস্তা করে আনছি। তোমার কোনো কাজ করতে হবে না, আমি আছি তো। কিন্তু আমি থাকতে তুমি কেন করবে? আরে বাবা, আমি তোমার বর, তোমার খেয়াল রাখার দায়িত্বটাও তো আমার, বেবি। আগের জন্মে মনে হয় ভগবানকে আমি অ্যাভোকাডো খাইয়েছিলাম, তাই তো ভালো বর পেয়েছি। আমিতে ভাসিনি কোনোদিন